দেখো তো এই জায়গায় কতগুলো হাড়গুড় পড়ে আছে, এগুলো সব হলো মানুষের কঙ্কাল। আমি আজ পর্যন্ত যাকেই ধরেছি কাউকে আমি ছাড় দিইনি, এখান থেকে আমি জীবিত কাউকে যাইতে দেইনি। আমি মাল সামানা সব কিছু রেখে দিয়ে তারপর আমি তাকে বিদায় করে দেই। বলে ঠিক আছে ভাই যান, আমার প্রাণটা আপনি নেবেন, আমি আপনার উপকার করেছি, আমি আপনাকে এত দূরের রাস্তা নিয়ে এসেছি, আমার প্রাণটা আপনি নিবেন আমি বুঝতে পেরেছি। তবে 2 রাকাত নফল নামাজ পড়ার সময় কি ভাই আমাকে দিবে? আমি একজন গরিব মানুষ, আমার অন্তিম সময় আমি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়ে নিতে চাই। আমার জীবনে যত পাপ আমি কুলি করেছি সকল পাপের জন্য আমি তওবা করে নিতে চাই। নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেন, ন্যূনতম 14টা শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ পাক করবেন। 5টা আমার আল্লাহ দুনিয়ায় করবেন। 1 নাম্বার হলো আমার আল্লাহ পাক তার জিন্দেগির বরকত উঠিয়ে নেবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে, গায়বের উপর ঈমান এনেছে, সেটা হলো কে? আল্লাহ। আল্লাহকে আমরা দেখতে পাই নাই, তবু আমরা বিশ্বাস করে নিয়েছি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করে নিয়েছি। এটা হলো গায়েব, দেখা যায় না। গায়েবের উপর ঈমান আনা। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান এনেছি। 2 নম্বরে হলো আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, ওই ঈমানদার বান্দারা আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে, তারাই হলো ঈমানদার। যদি কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখেন, যে কোনো ব্যক্তি মসজিদে যাতায়াত করে, আপনি তাকে ঈমানদার হিসাবে সাক্ষ্য দিতে পারেন নির্দ্বিধায়। বন্ধুরে আমার, নামাজ আল্লাহ পাকের হুকুম। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়ে, আল্লাহ পাক ওই বান্দার জন্য 5টা পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন যদি কোনো আমার উম্মত ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে।
মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইরফাউ আনহু যিকুল আইশি ওয়া আযাবুল কবরি ওয়া ইউতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো যদি কোনো উম্মত ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইরফাউ আনহু যিকুল আইশি, আমার আল্লাহ পাক দুনিয়ায় তার রিজিকের কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোনো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দিবেন না। সাময়িক সময়ে কিছু সময়ের জন্য আল্লাহ পরীক্ষা নিতে পারেন, কষ্টে ফেলতে পারেন। না খায়া মরে গেছে এরকম ঘটনা কোথাও নেই। কোনো মুমিন বান্দা মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাকে খাওয়াবেন দুনিয়ায় তার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বন্ধুরে আমার, এবং ফাজাইল আমলের ভিতরে একটা ঘটনা লেখেন। একজন বিশ্বাস্ত কুফা নগরের একজন বিশ্বাস্ত কুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেখানে নামাজের রক্ত হয়ে যায় গাদাটা দাঁড় করিয়ে ওই জঙ্গলেই নামাজ পড়ে নেয়। এই কুফা নগরের এই বিশ্বস্ত কুলির কাছে মানুষ এটা ওটা দিয়ে দিত, যাও আমার এই মাল সামানা ওই বাজার থেকে ওই বাজারে নিয়ে যাও, ওই গন্তব্য নিয়ে যাও। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে কুলি একা একা যাইতেছে, গাধা নিয়ে যাইতেছে, কিছু মাল সামানা নিয়ে যাইতেছে। এক লোক ডাক দিয়ে বলে, ভাইজান আমার কিছু মাল সামানা আছে আমার কাছে, আমি হাঁটতে খুব কষ্ট পাইতেছি, যদি আপনার গাধায় করে আমাকে নিয়ে যান, আমার গন্তব্যে যদি আপনি পৌঁছে দেন আমি আপনাকে খরচ দেব, ভাড়া দেব। বলে ঠিক আছে তুমি উঠতে পারো। লোকটাকে গাধার পিষ্টি করে নিয়ে রওনা করলেন। মরুভূমির প্রান্তর পাড়ি দিয়ে হাট চলছে দুইজন, গাধার পিষ্টে লোকটাকে উঠিয়ে নিয়ে রওনা দিয়েছে। এবার ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি যদি শর্টকাটে যেতে চান তাহলে এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে খুব দ্রুত যাওয়া যাবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। লোকটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার গাধাটা এই দিকেই আমি ছাড়লাম। ধীরে ধীরে যখন জঙ্গলের পথ পাড়ি দিয়ে প্রায় শেষ প্রান্তে চলে গেছে, সেই লোকটা লাফ দিয়ে গাধা থেকে নেমে ডাক দিয়া বলে, ভাইজান ও গাধার মালিক, যাহা কিছু আছে সম্পদ সব দিয়ে দাও এবং গাধাটা দিয়ে তুমি তাড়াতাড়ি কেটে পড়ো। হাতের মধ্যে সূরা নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে সব কিছু দিয়ে দিতে হবে, শুধু তাই নয় আমি তোমার প্রাণটাও নিয়ে নেব। এবার লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান আমি তো কোনো অপরাধ করি নাই, আপনাকে আমি এত দূরের রাস্তা আমার গাধায় করে সোয়ার করে আপনাকে নিয়ে আসলাম, আপনার আমি উপকার করলাম, আপনি আমাকে মেরে ফেলবেন। বলে আমি ডাকাত, আমার কাজটাই হলো এই, দেখো তো এই জায়গায় কতগুলো হাড়গুড় পড়ে আছে, এগুলো সব হলো মানুষের কঙ্কাল। আমি আজ পর্যন্ত যাকেই ধরেছি কাউকে আমি ছাড় দিইনি, এখান থেকে আমি জীবিত কাউকে যাইতে দেইনি, আমি মাল সামানা সব কিছু রেখে দিয়ে তারপর আমি তাকে বিদায় করে দেই। বলে ঠিক আছে ভাই যান, আমার প্রাণটা আপনি নেবেন, আমি আপনার উপকার করেছি, আমি আপনাকে এত দূরের রাস্তা নিয়ে এসেছি, আমার প্রাণটা আপনি নিবেন আমি বুঝতে পেরেছি, তবে 2 রাকাত নফল নামাজ পড়ার সময় কি ভাই আমাকে দিবে? আমি একজন গরিব মানুষ, আমার অন্তিম সময় আমি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়ে নিতে চাই। আমার জীবনে যত পাপ আমি কুলি করেছি সকল পাপের জন্য আমি তওবা করে নিতে চাই। বলে ঠিক আছে কুলি রে, তুমি নামাজ পড়তে পারো 2 রাকাত, তবে শুনে রাখো এ পর্যন্ত যারা এখানে এসেছে নামাজ পড়ে কেউ পার পায়নি, আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, আমি তাদেরকে হত্যা করেছি। বলে ঠিক আছে আমি নামাজ পড়ে নেই। কুলি যখন নামাজে দাঁড়িয়ে গেছে, মস্কির ভিতর পানি ছিল, ওযু করলেন, সুন্দর করে ওযু করে ইহতিমামের সহিত নামাজে দাঁড়িয়ে গেলেন। ভয়ের চোটে কুলির আর কোনো আয়াত মনে আসতেছে না। সূরা নমলের একটা আয়াত কুলির মনে পড়ে যায়, বারবার একটা আয়াত নামাজের ভিতরে দৌড়াইতেছিল, আর কোনো আয়াত মনে নাই, সূরাও মনে নাই। মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে দ্বার প্রান্তে দাঁড়িয়ে কুলির আর কিছু মনে নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজ পড়তেছে। উনি তেলাওয়াত শুরু করে দিলেন, আম্মাই ইউজিবুল মুযতা
মুযতাররা ইযা দাআহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, কে এমন আছে, আম্মাই এমন কোন ব্যক্তি আছে, ইউজিবুল মুযতাররা ইযা দাআহু, যখন ডাক দেওয়া হয় বিপদে আসে, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। পৃথিবীর কোনো মানুষকে ডাক দিলে সহজে কেউ আসতে চায় না, বিপদ উদ্ধার করতে দিতে চায় না। আত্মীয় স্বজন হইলে হয়তো কিছুটা আসে, নিজের ভাইও বড় বিপদ দেখলে কেটে পড়ে। একমাত্র আমার মাওলা, যিনি বান্দাকে সৃষ্টি করেছেন, ইজা দাআহু, আল্লাহ বলেন যখন ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তার ডাকের সাড়া দিয়ে থাকি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বারবার এই আয়াতটা পড়তেছে, বারবার এই আয়াত পড়তেছে, আর কোন আয়াত মনে নাই। হঠাৎ করে নামাজ যখন শেষের দিকে সালাম ফিরাবে কুলি, এমন সময় ডান পাশে আওয়াজ হলো, কে যেন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এসেছে। হাতে বল্লম, লোহার পোশাক পরিহিত, হাতে বল্লম দিয়ে সেই ডাকাতটাকে হত্যা করে ফেলে দিয়েছে। উনি নামাজ শেষ করলেন, নামাজ কমপ্লিট করে দুটি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পর এবার ডাক দিয়া বলে, ভাইজান আপনি কে, কোথা থেকে এসেছেন? এই কঠিন মুহূর্তের সময় আপনি আমাকে বাঁচানোর জন্য আসলেন, কে আপনাকে পাঠিয়েছে? বলে, কুলি রে, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলে, ওই আল্লাহ পাক এই বিপদের সময় তোমার দোয়া সাড়া দিয়েছে। আল্লাহ পাক আমি ফেরেশতাকে মানব রূপী পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নামাজ পড়লে আমার আল্লাহ পাক বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। ঝড় দেখলে আমার নবী দৌড়িয়ে গিয়ে মসজিদে হাজির হতেন, নামাজ পড়তেন। বিপদ আসলে আমার নবী নামাজ পড়তেন। যুদ্ধের ময়দানে রওনা হবেন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন। যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার দ্বীনের নবী সর্বপ্রথম যে কাজটা করতেন, ওযু করে আল্লাহর দরবারে নামাজ পড়তেন। এটাই হলো আমার নবীর কাজ। উনি ওযু করে নামাজ পড়ে নিতেন। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আর কিছু করতেন না, কোনো কিছুর প্রয়োজন পড়লে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তারা সাহায্য চায়, মুমিন বান্দারা আল্লাহর দরবারে সাহায্য চায়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে হলো ধৈর্য, দুই নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে মুমিন বান্দারা আল্লাহর দরবারে সাহায্য চায়, হা হুতাশ করে না। আরে কি করবো রে, হ্যান করবো রে, তেন করবো রে, এই চিন্তা ভাবনা তারা ত্যাগ করে সঙ্গে সঙ্গে তারা নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজে দাঁড়িয়ে তখন তারা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক সেই কাজটাকে বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল আজিজ থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আব্দুল আজিজ নামে একজন গরিব ব্যক্তি, এই বেচারা নামাজের এমন ইমতিহান ওনার ভিতরে, ইতমিনানের সহিত নামাজ পড়তেন। জুমার দিন আযান দিয়েছে, এমন সময় ওনার তিনটা প্রয়োজন হয়েছে। জুমার দিনের নামাজ জামাত ছাড়া কিন্তু আদায় হয় না। জামাত ছুটে গেলে কিন্তু আপনি জুমার নামাজ পড়তে পারবেন না। আপনি জোহরের নামাজ পড়া লাগবে একা একা আপনার জোহরের নামাজ পড়া লাগবে। যদি দেখেন জামাত ছুটে গেছে, আমি পড়তে পারি নাই, যে একা এসে পরে জুমার নামাজ পড়ে নিলাম, জুমার দিন হবে না। জামাত ছাড়া জুমার নামাজ হবে না, একা জোহর করে নেওয়া লাগবে। আব্দুল আজিজ বিখ্যাত একজন লোক, এই বেচারা জুমার আজান দিয়েছে, নামাজ পড়তে যাবে। এমন সময় বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি তো নামাজ পড়তে যাবেন, কিন্তু আপনি যে মেলে গম দিয়ে আসছেন, ভাঙ্গাইয়া ময়দা নিয়ে আসবেন, আনবেন, তারপরে সে বাচ্চা কাচ্চারা খাবে, তাছাড়া তো আর উপায় নাই। এখন আপনি যদি মসজিদে চলে যান, আজকে জুমার দিন 1টা পর্যন্ত মিল খোলা থাকে, 1টার পরে বন্ধ। শনিবার দিন সেটা হলো এমনিই বন্ধ। রবিবার দিন 9টার পরে আপনি মিল খোলা পাবেন। তাহলে এই 2-3 দিন বাচ্চা কাচ্চারা কি খাবে? এখন নামাজ পড়তে গেলেও আপনি ময়দা আনতে পারবেন না। তখন আব্দুল আজিজ উনি চিন্তা করতে চায়, নামাজ পড়তে যদি যাই তাহলে আমার সংসার নষ্ট, বন্ধ।
এমন সময় হঠাৎ করে এক বাচ্চা ছেলে দৌড়ে আসতেছে, এসে বলতেছে, চাচাজান আপনি কি খবর রাখেন? বলে কি? আপনার আস্তাবল থেকে ঘোড়া ছুটে পালিয়ে গেছে। জঙ্গলের দিকে যাইতে দেখলাম, তাকে তো নেকড়ে বাঘ ধরে খেয়ে ফেলবে, এটাও তো আপনার জন্য বিপদ। উনি চিন্তা করতেছেন, এখন আমি কি করব, দুইটা বিপদ আমার সামনে, এখন কি করতে পারি? আর একজন এসে দৌড়িয়ে বলতেছে, ভাইজান আপনি কি খবর রেখেছেন? বলে কি? যে আপনার জমির পার্শ্বে সেচের ব্যবস্থা করা হয়েছে, আজকে যদি আপনি সেচ না দেন তাহলে আপনার এই জমিন আর সেচ দিতে পারবেন না, মেশিন নিয়ে চলে যাবে। কি করবেন এখন? দেখেন, তিনটা বিপদ ওনার সামনে হাজির। আর একটা হলো আল্লাহর হুকুম, উনি কি করবেন? বন্ধুরে আমার, থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এই বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি ময়দা নিয়ে না আসি 3 দিন পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে। আস্তাবলের ঘোড়াটা হারিয়ে গেছে, সেটা খুঁজতে না গেলে হয়তো জঙ্গলের বাঘ তাকে ধরে খেয়ে ফেলবে। আমি যদি পানি দিতে না যাই আমার শস্য শ্যামল হবে না, আমি কি করতে পারি? উনি চিন্তা করলেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছে, সেই আল্লাহ পাকই উদ্ধার করবে। ধীরে ধীরে উনি মসজিদের দিকে রওনা করলে চলে গেলেন মসজিদে। অন্য দিনের মতোই ধীর গতিতে তিনি নামাজ আদায় করলেন, ধীর স্থিরে নামাজ আদায় করলেন, যেমন রুকু তেমন সিজদা তেমন কওদা। নামাজ শেষ করে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে 2টি হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ বিপদে পড়লে তোমাকে ডাক দিলে তুমি নাকি জবাব দিয়ে থাকো। আল্লাহ 3টা বিপদ আমি রেখে এসেছি। নামাজ শেষ করে ধীরে ধীরে বাড়িতে চলে আসলেন। যখন বাড়িতে প্রবেশ করলেন, দেখেন বিবি রুটি বানাইতেছে। চিন্তা করলেন, আমি তো ময়দা এনে দেই নাই, রুটি কেমন করে বানাবে? ডাক দিয়া বলে, বিবি রে, কেমন করে তুমি রুটি বানাচ্ছ? কার বাড়ি থেকে তুমি ময়দা খরচ করে নিয়ে এসেছো? বলে না, আগে আপনি বসেন, শান্ত হয়ে বসেন, আমি রুটি বানাচ্ছি, বাচ্চারা খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, আপনি আগে খেয়ে নেন, নামাজ পড়ে আসছেন, তারপর আমি ঘটনা বলতেছি। বলে না, আমাকে বলতে হবে। বলে না, আগে খেয়ে নেন। ওইখানে রান্নাঘরে চাটাই পিছিয়ে রুটি খাচ্ছে আর আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার এই কৌতূহল যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো, তাড়াতাড়ি বলো কি ঘটনা ঘটেছে। আস্তা বলে, দেখলাম গুড়া বাঁধা রয়েছে, আবার এখানে এসে দেখি তুমি রুটি বানাচ্ছ, ময়দা পেলে কোথায়? বলে, স্বামী গো, আমাদের পাশের বাড়ির বড় ভাইজান উনি ওই মেলে ময়দা ভাঙ্গাতে দিয়েছিল, ভুল করে ওনার বস্তা রেখে আমাদের বস্তা নিয়ে এসেছে। বাড়িতে আনার পর যখন দেখলো যে আমাদের বস্তা আমাদের বাড়ি পৌঁছিয়ে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ করতে পারেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘটনাটা লেখেন সুন্দর করে, বলে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিয়েছেন। নাস্তা বলে, ঘোড়া কেমন করে আসলো রে বিবি? বলে, হঠাৎ করে আমি বাড়ির উঠানে তাকিয়ে দেখি ঘোড়াটা দৌড়ে আসতেছে, আর নেকড়ে বাঘ তাকে ধাওয়া করেছে। ঘোড়াটা প্রাণের ভয়ে দৌড়িয়ে এসে আস্তাবলে ঢুকেছে। আমি কিছু লোকজন নিয়ে বাঘটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। বলে, ঠিক আছে, তাহলে জমিনের খবর কি? কয়, জমিনেও পানি দেওয়া হয়ে গেছে। বলে, কেমন করে হয়ে গেল? ডাক দিয়া বলে, স্বামী গো, একজন লোক এসে জানিয়ে গেল, আমাদের জমির পাশের জমির মালিক বলল যে ওই মেশিনওয়ালা শেষওয়ালা যখন মেশিন স্টার্ট দিয়ে বসেছিল, এমন ঘুমাইছে, পাশের ওই জমিনটা পানি ভরপুর হয়ে আইলির উপর দিয়ে পানি এসে আমাদের জমিনটাও ভরে গেছে, কোনো খবর নাই। ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, ছিলেন উনি নামাজের মাঝে। আল্লাহ পাক এই জন্য বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ বলেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবিঈ ছিলেন, একজন ব্যবসায়িক যুবক। উনি ওয়াজ করতেছেন, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। ব্যবসায়ী যুবক জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই, হঠাৎ করে ওই দিন নামাজ পড়তে এসেছে। কাপড়ের ব্যবসা করে। ওয়াজটা শোনার পরে হুজুরের কাছে অগ্রসর হয়ে গেলেন। বলেন, হুজুর, আমি তো জীবনে কোনো দিন নামাজ পড়ি নাই, আমি কাপড়ের ব্যবসা করি, আমি আজকে থেকে নিয়াত করলাম জীবনে আমি আর কোনো দিন নামাজ কামাই দেব না। বলে, বাবারে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার
ব্যবসা প্রতিষ্ঠান দোকান তুমি বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিবে, রিজিকের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আজান দিয়েছে যুবকটা, হঠাৎ করে একজন সামনে এসে দাঁড়িয়েছে, ভাইজান আমি একটা কাপড় নিতে চাই। বলে না, আজান হয়ে গেছে, আমি আর বিক্রি করতে পারবো না, আমি মসজিদে যাব। ভাইজান আমার সাথে চলেন, নামাজ পড়ে আসি, তারপর আমি আপনার কাছে কাপড় বেচবো। বলে ধুরু, পাশের দোকান থেকে নেব, আপনার মতো লোক আমার দরকার নাই। বলে আপনার মতো খরিদ্দারও আমার দরকার নাই, আপনি ভাগতে পারেন। নামাজ পড়তে গেছেন, পাশের দোকানের খ্রিস্টান মনে মনে চিন্তা করে, ভালোই হয়েছে, এ বেচারা দৈনিক নামাজ পড়তে যাবে, আমার কাপড়ের ব্যবসা ভালোই হবে। যুবক ছেলেটা নামাজ কমপ্লিট করে যখন দোকানের সামনে এসেছে, দেখে 10-12 জন লোক দোকানের সামনে দাঁড়িয়ে আছে কাপড় কেনার জন্যে। দোকান খুললেন, কাপড় বিক্রি করলেন, মনে মনে চিন্তা করে, হায় রে, সারা সপ্তাহে আমার এত লাভ হয় না, মাত্র অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমাকে এত রিজিক দিয়েছেন, এই রিজিক দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমরা মনে করি ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয় নামাজ পড়তে গেলে, আরে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কাস্টমার 10টা বেশি দিতে পারেন আমার আল্লাহ। জন্য নামাজ যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ রসুল বলেন ওই বান্দাকে আমার আল্লাহ পাক দুনিয়া রিজিকের কোনো অভাব দিবেন না। 2 নাম্বার হলো, কবরে আমার আল্লাহ পাক ওই বান্দাকে আযাব দিবেন না। ইরফাউ আনহু যিকুলাইশি আযাবুল কবরি, কবরের আযাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। ওয়া ইউতিহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি, হাসরের ময়দানে 3 নম্বরে ডান হাতে আমলনামা তুলে দিবেন। ওয়া ইয়ামুররু সিরাতিকাল বারকি, 4 নাম্বার হলো বিজলির আকারে সে পুল সিরাত পার হয়ে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহর রাসূল বলেন 5 নম্বরে বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। এজন্য আপনাদের বলতে চাই যে নামাজ যদি ইহতিমামের সহিত 5 ওয়াক্ত আদায় করতে পারেন, এই 5টা পুরস্কার আমার আল্লাহ পাক দিবেন। আর যদি নামাজ কোনো ব্যক্তি ছেড়ে দেন, ন্যূনতম 14টা শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ পাক করবেন। 5টা আমার আল্লাহ দুনিয়ায় করবেন। 1 নাম্বার হলো আমার আল্লাহ পাক তার জিন্দেগির বরকত উঠায় নিবে। 2 নাম্বার হলো ওই বেনামাজির চেহারা থেকে আমার আল্লাহ পাক নেককারদের জ্যোতি আমার আল্লাহ তুলে নিবেন। 3 নাম্বার হলো ওই বান্দা যে আমলই করুক না কেন আল্লাহ পাক তার কোনো প্রতিদান দিবেন না। 4 নাম্বার হলো ওই বান্দা যে দোয়াই করুক না কেন আল্লাহ পাক তার সেই দোয়া কবুল করবেন না। 5 নাম্বার হলো নিজের দোয়া কেন, কোনো হুজুর বড় পীর বুজুর্গকে ভাড়া করে এনেও যদি তার জন্য দোয়া করে বাড়তে দাওয়াত খাওয়ায়া, তবু আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। এই 5টা শাস্তি আমার আল্লাহ পাক দিবে। মৃত্যুর সময় 3টা দিবেন। 1 নাম্বার হলো বেজ্জিতির সহিত সে দুনিয়া থেকে বিদায় নেবে। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেবে। অনেক খাবার আছে কিন্তু আমার আল্লাহ পাক তাকে খাইতে দেয় না, মরার আগে সব কন্ট্রোল করে নিয়ে যায়, না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেয় বেনামাজি। পিপাসার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। এই 3টা শাস্তি। তাম পৃথিবীর সমস্ত পানি যদি বান্দাকে মুখ দিয়ে ঢুকানো হয় আর যদি পিছন দিয়ে বের হয়ে যায়, তবু তার পিপাসা সারবে না। আর 3টা হলো আমার আল্লাহ পাক কবরে তাকে শাস্তি দিবেন। 1 নাম্বার হলো কবরটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, এমন ছোট করে দিবেন, চাপ দিবেন, 1 পাজরের হাড়গুলো অপর পাজর দিয়ে বের হয়ে যাবে। 2 নাম্বার হলো আমার আল্লাহ পাক কবরে আগুন জ্বালিয়ে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক সেখানে একটা সর্প, একটা সাপকে, বিষাক্ত সাপকে আমার আল্লাহ পাক সেখানে নিযুক্ত করবেন। কিয়ামত পর্যন্ত বিষাক্ত সাপ তাকে দংশন করতে থাকবে। হাসরের ময়দানে হলো 3টা। 1 নাম্বার হলো তার হিসাব নিকাশ আমার আল্লাহ কঠোর করবেন। কত খানিকটা অক্সিজেন গ্রহণ করছে এর হিসাবও নিবে। যদি এর হিসাব নেয় পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ পাক তার হিসাব নিকাশ কঠোর করবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাকের অসন্তুষ্টি। 3 নাম্বার হলো বিনা হিসাবে আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিবে। এই 14টা শাস্তি একজন বেনামাজিকে আল্লাহ পাক দিয়ে থাকবে। এই জন্যে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা দয়া করে নামাজটা ছাড়বেন না। যেখানেই থাকেন না কেন আল্লাহর ওয়াস্তে আপনারা নামাজটা আদায় করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।